আমরা অঙ্ক এবং সংখ্যা নিয়ে একটা ধারণা লাভ করেছি, বাস্তব সংখ্যা স্বাভাবিক সংখ্যা সম্পর্কে জেনেছি। এবার আমরা কিছু প্র্যাকটিক্যাল দেখব। এক অঙ্কের সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা কত, এই জিনিসটা আমরা জানবো। এবং সবচেয়ে বড় স্বাভাবিক সংখ্যা আমরা জানি আমাদের টোটাল 9টা অঙ্ক আছে, এইভাবে 9 পর্যন্ত আছে। সবচেয়ে ছোট শূন্য, কিন্তু শূন্য একটা অঙ্ক হিসেবে ব্যবহার হয়, কিন্তু এটাকে সংখ্যা বলা যায় না। সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা হলো 1। ঠিক আমরা যদি এরকম এক অঙ্কের সবচেয়ে বড় স্বাভাবিক সংখ্যা চিন্তা করি, এক অঙ্কের সবচেয়ে বড় স্বাভাবিক সংখ্যা, এখানে শুরু থেকে 9 পর্যন্ত সংখ্যা হলে সবচেয়ে বড় হলো 9। ঠিক এরকম ভাবে আমরা যদি এখানে যদি বলা হয় যে 3 অঙ্কের সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা কত, 3 অঙ্কের, 3 অঙ্ক বলতে এখানে হবে এককের একটা ঘর থাকবে, দশকের একটা ঘর থাকবে, শতকের একটা ঘর থাকবে। আমরা জানি যে শতকের ঘরে সবচেয়ে ছোট সংখ্যাটা বসলে সংখ্যাটা ছোট হবে। এখন সবচেয়ে ছোট শূন্য, শূন্য বসানো যাবে না, এখানে 1 বসাইতে হবে, কিন্তু এখন আমরা শূন্য বসাইতে পারি। তাহলে 3 অঙ্কের সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা হবে আমাদের 100। ঠিক আমরা যদি 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা চিন্তা করি, 3 অঙ্কের সবচেয়ে বড় চিন্তা করি, তাহলে সবচেয়ে বড় যেটা এখানে 9, সবচেয়ে বড় 9, সবচেয়ে বড় 9, যেহেতু বড় সবগুলো বড় দিকে রাখতে হবে, তাহলে হবে কি 999। সবচেয়ে বড় স্বাভাবিক সংখ্যা 999, সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা 100। এইভাবে যত অঙ্ক হোক তোমরা ঠিক এই নিয়মে, এখানে বড় স্বাভাবিক সংখ্যার জায়গায় এরকম থাকতে পারে, বৃহত্তম সংখ্যা থাকতে পারে, এখানে বৃহত্তম কথাটা থাকতে পারে, এখানে ক্ষুদ্রতম কথাটা থাকতে পারে, সেম। তাহলে আশা করি এই ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা আসলে তোমরা করতে পারবে। থ্যাংক ইউ।